কেন্দ্রগামী সরলরেখার যাকে সমদ্বিখণ্ডিত করে। তোমার এই কোণটা 90 ডিগ্রি হলো। এটা 30, এটা তো 60 ডিগ্রি আছে, এই কোণটা 60 ডিগ্রি, এইটুকুনটা 60। ও কমা সি যোগ করে দেওয়া যাক। ও কমা সি যোগ করলাম। ও কমা সি যোগ করলে পরে আমার এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি হবে? সেটা তো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হবে। বাইরের দিকের কোণটা এই ভিতর, এইখানে এ বি সি কোণটা 120, তাহলে বাইরের দিকের কোণটা কত হবে? 240 ডিগ্রি। এটা 240 হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 120 হবে। 120। আর এটা 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 আবার এই যে ও এ সি ত্রিভুজের জন্য এটা শীর্ষবিন্দু হবে, তাহলে এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত? 30। বিও বিপি কে বর্ধিত করি, বর্ধিত বিপি অভিন্নগামী হবে। হলো এবার এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। কোণ এ ও সি সমান তোমার 360 মাইনাস 240, 120 ডিগ্রি। অতএব কোণ এ ও বি এই কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি বাই 2, 60 ডিগ্রি। অতএব ও এ পি কোণটা হচ্ছে 90 মাইনাস 60 সমান 30। তাহলে ত্রিভুজ ও এ বি হলো, ত্রিভুজ ও এ বি এর প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ ও এ বি হলো সমবাহু। অতএব এ বি বাহুর কত হবে? 5 সেন্টিমিটার। অতএব ও এ বাহু সমান ও বি বাহু সমান এ বি বাহু, 5 সেমি সমান এ বি বাহু। এরপরে কোনটা আছে? 7 দাগের কোশ্চেন, 4 দাগের 7 নম্বর, 4 দাগের 7 নম্বর। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং দ্বারা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তারপর হচ্ছে ও ওই বৃত্তের কেন্দ্র। ও হলো বৃত্তটার কেন্দ্র। যদি কোণ সি ও ডি সমান 120 ডিগ্রি এবং দ্বারা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। সি ও ডি কোণ সি
ও ডি কত 120 120 ডিগ্রি কোণ বিএসি 30 বি এ সি 136 ডিগ্রি তারপর তবে কোণ বিওসি ও কোণ বি বিসিডি এর মান ও সি এই কোণটা আর বি সি ডি এই কোণটা এই আঁকাতে বোঝা গেল না নতুন করে বৃত্ত বানাচ্ছি আমার এখানে 120 ডিগ্রি কোণ এটা সিডি এটা হবে সিওডি তো এটা 120 ডিগ্রি কোণ আচ্ছা এরকম নাম দিচ্ছি এখানে এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজ করলাম তাহলে পরে আর কোনো জটলা হবে না তোমার বিএসসি কোণটা কত 30 ডিগ্রি কি জানতে চাইছে বিওসি তো বিওসি এই কোণটা আরেকটা কোণটা বিসিডি এই গোটা কোণটা এই ছবিটা আঁকো ট্রেনের গোটার চাকা উঠে গেছিল না ট্রেনের গোটার চাকা সেরা হয়েছে ঠিক হয়েছে তাহলে আগে থেকে টুকলি মরা বৃত্তস্থ চতুর্ভুজ এই কোণটা 30 হবে ওই কোণটা 30 হবে আচ্ছা এখানে দেখতে এটা লেখা যাবে কিনা এই রাজদেবী কথা এখানে কোণ বিওসি সমান 2 গুণন কোণ বিএসি এটা লেখা যাবে কিনা বিওসি কোণ বিওসি সমান 2 গুণন কোণ বিএসি লেখা যাবে কিনা কোণ বিওসি এই কেন লেখা যাবে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ দ্বিগুণ বিওসি কেন্দ্রস্থ কোণ বিএসি পরিধিস্থ লেখা যাবে সরে বস ওদিকে অনেক জায়গা আছে 2 গুণন 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেছে কি বলা যাবে যাব এখানে থাক না এখানে আমি এটা তুলে দেব ঠিক আছে 180 ডিগ্রি অতএব বিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তটির একটি ব্যাস অতএব কোণ বিসিডি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ হবে তাহলে এর সঠিক আঁকাটা কিরকম হবে এর সঠিক আঁকাটা হবে এরকম এখানে
এটা হচ্ছে সঠিক আঁকা হবে এটা। তাহলে এই কোণটা আমার কত 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই কোণটা 90 ডিগ্রি। এই আঁকাটা সঠিক, এটা আঁকলেও চলবে। পরীক্ষায় আমি তো বুঝতে পারছি না এখানে বিডিটা ব্যাস হবে কিনা বুঝতে পারছি না। এখানে বিডি ব্যাস হলো, ভালো করে তাকাও। আমার এখান থেকে অ্যান্সার কোণ বিওসি, বিওসি কোণটা সমান 2 গুণন কোণ বিএসি। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। সেখান থেকে আমার এই বিওসি কোণটা 60 ডিগ্রি বেরিয়ে গেল। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। পরে ডিওসি কোণটা দেওয়া ছিল 120, দুটো কোণ যোগ করলে 180। 180 ডিগ্রি মানে কি সরল কোণ। সরল কোণ হলে কি বিডিটা কি হবে, বিডিটা একটা সরল রেখা হয়ে যাবে। এখানে এটা কেন্দ্রগামী আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। এটাই লিখেছি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরল রেখাংশের উপর অবস্থিত হয়। এখানে সরল রেখাংশ বলতে এখানে বিডি, বিডির উপরে অবস্থিত হবে। ও হচ্ছে কেন্দ্র, তার একটা বিডিটা ব্যাস হবে। আর যখনই বিডি ব্যাস হয়ে গেল তখন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বিডি হলো ও কেন্দ্রবৃত্তের ব্যাস, তাহলে বিসিডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, এবিটা ব্যাস। সেটা কেমন হয়ে গেছে ক্যামেরাটা দেখুন। এবি সমান দাঁড়া এবি ব্যাস, এবিসিডি বৃত্ত চতুর্ভুজের এবি ব্যাস। তারপর এরকম হয়ে গেল, এগিয়ে হয়ে গেছে। স্যার হেজি হয়ে গেল কেন? ফোকাসটা মার উপর, আরে ফোকাসটা মার। এবার ঠিক আছে। জুম করে মাথা চাল এবিসিডি বৃত্ত চতুর্ভুজের এবি ব্যাস। তারপরে কি দেওয়া আছে, এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি। তাহলে আঁকাটা হলো না, তাহলে এটা এইরকম হবে। এবি সমান্তরাল সিডি যেহেতু বলেছে, যা বাবা এটা এবি সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তারপর তারপরে আমি মোবাইল করছি। কোণ বিএসি সমান 25 ডিগ্রি হলে কোণ বিএসি 25, বিএসি এই কোণটা 25 ডিগ্রি। কোণ ডিএসি সমান কত? বিএসি, ডিএসি পিন অপডেট করে চলে গেছে। আরে এই কানটা পড়লো ওখানে দিকে চলে গেছে সত্যি করে। ডিএসি কোণটা কত? ভয় করে তো ওই ঢুকে গেল। কান্না করতে আমি জানি না। আমি জানি না। সত্যি করে আমার পেন নেই, ওইখানে দে আমার পেন দিয়ে দে। আমার পিন দাও না। আমি জানি না কিছু। আচ্ছা, দে না যেহেতু এবি বাহু সমান্তরাল ডিসি বাহু এবং এসি ভেদক, অতএব কোণ ডিসিএ সমান একান্তর কোণ বিএসি। দুটি সমান্তরাল সরলরেখাকে কোন সরলরেখা ছেদ করলে একান্তর কোণ সমান হয়। তাহলে ডিসিএ, ডিসিএ বাই ঠিক আছে, ডিসিএ কোণ সমান কত 25 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল 25 ডিগ্রি। পিন তো গেল। এবি হলো ব্যাস। একবার ওইদিকে যাবে একবার এদিকে। অতএব কোণ এসিবি কোণটা কত হবে? এবিটা ব্যাস আছে, এসিবি কোণটা কত হবে আদিত্য? এবিটা ম্যাচ সিজনে কত হবে কি বাবা পূজা? 90 ডিগ্রি কারণটা বলে দে। অর্ধেক তো করে 100 ভুলে গেছিলাম স্যার বলল অতএব কোণ ডিসিবি, ডিসিবি কোণটা মানে 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 115 ডিগ্রি। এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব আমি যদি লিখি কোণ ডি এ বি
ডিএবি প্লাস কোণ ডিসিবি সমান কত লিখবো? ডিএবি প্লাস ডিএবি প্লাস ডিসিবি কত লিখবো? কত লিখবো প্রীতম? ওই দিকে ধর না কি বলছিস ইরফান বল। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয় না? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তাহলে কি হবে? এরপরে কোশ্চেন কি আছে? পাঁচের দাগের 1 নম্বর কোশ্চেনটা পড়ো। ওখানে প্রশ্ন বলতে বলছে তুই আমার দিদিকে ভাবছিস কেন? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের এটা বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক। অন্য কিছু আছে? 6-এর 1 নম্বর কোশ্চেনটা পড়। A into B minus C দাদা a into b minus c into x square plus b into c minus b into c minus a into x plus c into a minus b সমান 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো। এই আগে লেখাটা দেখ, a into b minus c into x square b একটা ভুল হলে অঙ্ক বেরবে না। b into c minus a আছে into x c into a minus b সমান 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান, এটা বলেছে। দরকার পড়লে যখন না পাকা চলবে না। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান বলেছে, অতএব কি লেখা যাবে? এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব কি লেখা যাবে? আছে কেউ পারবে? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে b এর মান কত? এখানে b মানে মাইনাস a মাইনাস c, এটা যখনই হলো এটাকে a মাইনাস b হোল স্কয়ার লেখা যাবে না? কেন লেখা যাবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সমান a মাইনাস b হোল স্কয়ার হয়।
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান এ মাইনাস বি হোল স্কয়ার হয় তো? এ মানে কি আর সি মানে এসি মাইনাস বিসি, একদিকে নিয়ে আসি। প্রত্যেকটা পদকে এ বি সি তে ভাগ করে দেবো। এ বি বাই এ বি সি, বি সি বাই এ বি সি, 2ac বাই এ বি সি। প্রমাণিত। ছয়ের থেকে 2 নম্বর আজ আওয়াজ তো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার। এটা বইয়ের অঙ্ক, চলো তারপরে বইয়ের অঙ্ক এটা। তাহলে সমাধান করো a বাই x মাইনাস a দাঁড়া, এটা 6-এর 2 নম্বর নাকি? 3 নম্বর। 6-এর 3 নম্বর কি আছে? a বাই x মাইনাস a a প্লাস বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b b ইকুয়াল টু নাকি? 2c বাই ও 2c বাই x মাইনাস c x মাইনাস c, x নট ইকুয়াল টু abc। ঠিক আছে। x নট ইকুয়াল টু a কমা b কমা c। দেখো কি করে অঙ্কটা করছি, নজর এদিকে রাখ। বা a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b, c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। ভুল করলাম, এই যে ভগ্নাংশে যোগ করলে পরে উপরটাই তো হবে। হর সমান তার লবগুলো যোগ তাহলে যোগ হয়ে যাবে। এবার স্থান পরিবর্তন করব, এই একটা এদিকে আনবো আর এটাকে ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে বা a বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস c ইকুয়াল টু c বাই x মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b। আপত্তি আছে? স্থান পরিবর্তন করলাম, ডান দিক থেকে বাঁ দিকে চিহ্ন বদল। এটা এইটুকুনটা কি করব প্রথম সান্যাল বলো? ভগ্নাংশের বিয়োগ করব। লসাগু কত হবে? x মাইনাস a ইন্টু x মাইনাস c। এই দুটো গুণফল লসাগু হবে, পরস্পর মৌলিক সংখ্যা। এই লসাগুকে যখন x মাইনাস a দিয়ে ভাগ করব, x মাইনাস c পড়ে থাকবে, তার সঙ্গে a গুণ করলে কত হবে? a ইন্টু x মাইনাস c মাইনাস এখানে c ইন্টু x মাইনাস a হবে, হবে কি না? বা ডান দিকটা বল প্রথম সান্যাল x মাইনাস c ইন্টু x মাইনাস b হবে লসাগু। প্রথম সান্যাল ভগ্নাংশের বিয়োগ রে ভাই, এই লসাগুকে এই x মাইনাস c দিয়ে ভাগ করবো, x মাইনাস c টা কেটে যাবে, x মাইনাস b পড়ে থাকবে, তার সঙ্গে উপরে লবটা গুণ হবে না? c ইন্টু x মাইনাস b, তারপরে মাইনাস b ইন্টু কত হবে? x মাইনাস c। ভগ্নাংশের বিয়োগ তো এভাবেই তো করে। x মাইনাস a x মাইনাস c, বন্ধনী খোল। বন্ধনী করলে ax মাইনাস ac মাইনাস cx প্লাস ac, x মাইনাস c x মাইনাস b cx মাইনাস bc মাইনাস bx প্লাস bc। তুমি পরীক্ষার খাতাতে এখান থেকে এই লাইনটা একবারে করতে পারো, যেটা আমি এখানে যেটা দেখিয়েছি ওটা না করে এখানে এই লাইনটা একবারে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, এটা তোমার ক্ষমতার মধ্যে। এবার কি হচ্ছে, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটা যাবে। সমান চিহ্ন দুদিকে x মাইনাস c কেটে দিলাম, এখানে প্লাস এসি মাইনাস এসি, এটা প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ। এখানে কত আছে? সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। কোনো অবস্থায় উপরের এক্সটা কমন নিয়ে কাটা যাবে না,
কোনো অবস্থায় উপরের এক্সট্রা কাটা যাবে না। এখানে আমি কাটতে পারলাম কেন? কারণটা হচ্ছে যেহেতু এক্স নট ইকুয়াল টু সি, অতএব এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0। এক্স মাইনাস সিটা শূন্য নয়, শূন্য নয় বলে আমরা কাটতে পেরেছি। কেটেছি মানে কি, আসলে ভাগ করেছি। কেটেছি মানে ভাগ করেছি, তাহলে এটা কাটা গেল। কিন্তু এখানে এক্সট্রা কমন নিয়ে কাটা যাবে না, এক্সট্রা শূন্য হতে পারে। এক্সট্রা উত্তরে শূন্য, সমাধানে এক্সট্রা মানে শূন্য আসে তো। চলো এবার একদিকে আনি, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এটা একদিকে নিয়ে আসি, এক্সট্রা কমন নিয়ে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান শূন্য হলো। একদিকে আনলাম, সঙ্গে এক্সট্রা কমন নিলাম। এবার সবাই থেকে এক্স কমন নিয়ে নিই, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো উৎপাদকের গুণফল শূন্য হয় এক্স ইকুয়াল টু সি, অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, ওদিকে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। চলো কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করি। গুণ করলে কি হবে? এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি সমান, এটার সঙ্গে এটা গুণ করলে সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি। এক্স গুলোকে একদিকে আনি, এটা এ এক্স এখানে আছে, এ এক্স, এটা মাইনাস সি এক্স আছে, লিখলাম, এতে চলে গেল। সি এক্সটা দিকে নিয়ে চলে আসলাম মাইনাস করে, বি এক্সটা দিকে নিয়ে চলে আসি প্লাস বি এক্স করে। এবার এক্স ছাড়া ওগুলোকে ডান দিকে নিয়ে যাই, এখানে প্লাস এ বি আছে, এই মাইনাস এ সি আছে, এই এ বিটা দিকে নিয়ে চলে যাই প্লাস এ বি করে, আর বিসিটা দিকে নিয়ে চলে যাই মাইনাস বিসি করে। এইটুকুনের মধ্যে কত কমন যাবে বলো? এক্স কমন নিলে এ মাইনাস সি প্লাস বি, এখানে কি হলো? এ বি দুবার আছে, 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এ প্লাস বি মাইনাস 2c। আচ্ছা, যেটা বললাম বইয়ের অঙ্ক, এটা আমার একটা হিন্ট দিয়ে দিচ্ছি, বইয়ের যদিও আছে। একটি ত্রিভুজের ভূমি, কোশ্চেনটা বড়, একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এটা উচ্চতা মনে করো এইচ। একটি কোশ্চেনটা পর, ত্রিভুজের ক্ষেত্রফল কোশ্চেনটা পর, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটি 18 মিটার, হ্যাঁ, তাহলে উচ্চতা যদি এইচ মিটার ধরি, তাহলে ভূমিটা কত হবে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এটাও ভূমি হবে না? যদি আমি উচ্চতাটাকে এইচ ধরে নেই, উচ্চতার সমান যদি এইচ মিটার ধরি, তাহলে ভূমিটা এটা হবে তো? প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 2h প্লাস 18 ইন্টু উচ্চতা হচ্ছে h সমান 360 না কত আছে না? কত আছে? কিছু নেই, কি কিছু নেই, হবে কি করে? আর ত্রিভুজের ক্ষেত্রে আরো কিছু বলা আছে, একটি ত্রিভুজের ভূমি তারপরে বেশি, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রে বলা যাবে তো, কিন্তু তা তো নয়। এটা ভূতের মতো প্রশ্ন দিয়েছে। একটি বইয়ে যেটা ছিল, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ হবে 18 মিটার বেশি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা কত? এটা হবে কোশ্চেন। এবার কোশ্চেন ঠিক কর, একটি ত্রিভুজের ভূমি উচ্চতা দ্বিগুণ হবে 18 মিটার বেশি, দাঁড়ি
ত্রিভুজটির ক্ষেত্রফল 360 মিটার হলে উচ্চতা কত? ত্রিভুজটির ক্ষেত্রফল 360 মিটার হলে উচ্চতা কত? এই যে দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। ছত্রিশ গুণন 10, 36 আর 10 থেকে 9 জন্ম নেবে না, এটা 4 9 36। এইটুকু মিলে গুণ করলে কত হচ্ছে? যদি গুণ 4 5 20, 20 না 18 10, আমি ভুল করলাম না তো? বইতে এটা ত্রিভুজের ভূমি উচ্চতা দ্বিগুণ হবে 18 মিটার বেশি। তিনশো 60 বর্গ মিটার। ঠিকই আছে। একটা টেনশন নিচ্ছিস কেন রে? এটা সিদ্ধরাচার্য সূত্র প্রয়োগ করে দিলে মিটে যায়। এটা ওই সিধরে যাই প্রথম। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এ মানে 1, সি মানে মাইনাস 360 বাই 2 ইন্টু 1। এটা হবে না? এটা সরল করলেই হয়ে যাবে। মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার, এটা 9 স্কোয়ার মানে 81 প্লাস মাইনাস মানে প্লাস 0 4 6 24 3 4 12 13 14 বাই 2 মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 1 2 5 1 বাই 2 মাইনাস 9 প্লাস মাইনাস 1521 এর বর্গমূল হবে কত? 39 বাই 2। তাহলে মাইনাস 9 প্লাস 39 বাই 2 একটা উত্তর, মাইনাস 9 মাইনাস 39 বাই 2 আরেকটা উত্তর। তারপরে 15 হবে, 15 আর মাইনাস 24, মাইনাস 24 মানটা গ্রহণযোগ্য হবে না। এইচ এর মান 15 গ্রহণযোগ্য। কি প্রিন্টিং মিস্টেক করেছে, যে যাকে ছাপানোর জন্য যেখানে দিয়েছিল সেখানে কোশ্চেনটা গন্ডগোল করছে। তাহলে উচ্চতা হচ্ছে 15 মিটার। যাদের কাছে বই ছাপাতে দেওয়া হয় তারা তো পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ওদের দিক থাকে না। ওই প্রিন্টটা ভুল হয়ে গেছে। তাহলে বর্গমূল তোমাকে করানো আছে, 1521 বর্গমূল। এটাকে 2 নম্বর অঙ্কটা বইয়ের ছাপাতে কোশ্চেন ভুল আছে, ওটা বইয়ের একটা অঙ্ক। ওটা একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? এটা হবে কোশ্চেন। বইয়ের ছাপাতে ভুল আছে, এটা বইয়ের অঙ্ক, ছাপাতে ভুল আছে। আমরা কোশ্চেন ঠিক করে দিয়েছি একটু আগে। তোরা বাইরে টয়লেট করতে গেছিলি আধ ঘন্টা ধরে, তোদের জন্য বই দেখে নিবি। পরের কোশ্চেন কোনটা? হ্যাঁ, 7 দাগের 2 নম্বর কোশ্চেন পড়ো। 7 দাগের 2 নম্বর কোশ্চেনটি পড়ো। x সমান
2√15 প্রদত্ত আছে প্রদত্ত আছে x সমান কত 2√15 হ্যাঁ। বাই 5 √5 +√3 হলে এটা দেওয়া আছে বলে পরে এরকম বোধে বলে দেখতো x x প্লাস রুট ওভার 3 বাই x মাইনাস x প্লাস রুট ওভার 3 বাই x মাইনাস রুট ওভার 3 হ্যাঁ। প্লাস x প্লাস রুট ওভার 5 বাই x মাইনাস রুট ওভার 5 সমান কত হ্যাঁ এরকম অঙ্ক করানো হয়েছে নজর পড়ে দিয়ে থাকো এটা দেওয়া আছে এইরকম সম্পর্কটার মান বের করতে বলেছে নজরের দিকে আদিত্য কি করে করব এটা মানে x সমান 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 বাই রুট 5 প্লাস রুট 3 লিখতে পারি রুট ওভার 15টাকে রুট 3 ইন্টু রুট 5 রুট 3 লিখতে পারি তো তাহলে এখান থেকে দুটো অংশ বের করে নিচ্ছি x সমান x বাই রুট 3 সমান 2 রুট 5 বাই রুট 5 প্লাস রুট 3 একটা অংশ করতে পারি আর একটা অংশ করতে পারি x বাই রুট 5 ইকুয়াল টু 2 রুট 3 বাই রুট 5 প্লাস রুট 3 দেখো তো করা যাবে কিনা এখানে রুট 3টাকে নামিয়ে আনলাম নিচে তাহলে এখানে 2 রুট 5 বাই এটা থাকবে আর এখানে রুট 5টাকে নামিয়ে নিয়ে এসছি এটা থাকবে এটা কি করলে পরে এই অংশটা জন্ম নেবে একটু জুম করে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কি করলে পরে এই অংশটা জন্ম জুম নেবে করলে ফেটে যাবে কি অসুবিধা হয়েছে বলছি একটু- বলছি জুম কর মানে প্রচুর ছোট ছোট হয়ে গেছে একটু জুম করে কিছু অসুবিধা নেই এটা এটা কি করলে এখান থেকে এইটা পাবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া দেখো যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা চলে আসবে কিনা x প্লাস রুট 3 বাই x মাইনাস 3 লবের সঙ্গে হর যোগ করলাম লব থেকে হর ডান দিকে তাই করব 2 রুট 5 প্লাস রুট 5 প্লাস রুট 3 2 রুট 5 মাইনাস রুট 5 মাইনাস রুট 3 লবের সঙ্গে হর যোগ করলাম লব থেকে হর বিয়োগ করলাম x প্লাস রুট 3 x মাইনাস রুট 3 সমান রুট 5 আর 2 রুট 5 3 রুট 5 এটা হয়ে থাকলো আবার ডান দিকটা এটা করার জন্য কি করতে হবে ওই আবার যোগ ভাগ প্রক্রিয়া এটা পেতে গেলে হ্যাঁ যোগ লবের সঙ্গে হর যোগ করব এবার মানে যোগ লব থেকে হর বিয়োগ করব বললাম দরকার নেই বাইরে পাথর না পড়ে বলে দেখ যেটা ভাবে লক করে দেখ লক এটা যোগ করলে পরে উত্তর হয়ে যাবে এটাকে 1 নম্বর দেবো 2 নম্বর 1 প্লাস 2 করে পাই